সালে একবার, 1861 সালে একবার, 1884 সালে একবার, 1886 সালে আরেকবার আন্দোলন করেছে আমেরিকা এবং কানাডার শ্রমিকরা। আজ পর্যন্ত পৃথিবীতে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার এখনো পর্যন্ত ফিরে পায়নি। কিয়ামত পর্যন্ত আন্দোলন করলেও যথাযথ শ্রমিকের অধিকার, মালিকের হক আদায় হবে না যতক্ষণ না আমরা রাসূলের দেওয়া সেই নীতিমালা অনুসরণ না করি। বলেন ঠিক কিনা? মালিক তার হক বা কাজ বুঝে পাবে, শ্রমিক তার যথাযথ ন্যায্য অধিকার পাবে। এজন্য ইসলাম 3টি নীতিমালা ঘোষণা করেছেন। তন্মধ্যে 1 নাম্বার হলো শ্রমের মর্যাদা এবং গুরুত্ব দেওয়া। শ্রমের মর্যাদা স্বয়ং মহান রব দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাইদা কুদিয়াতুস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আমার আল্লাহ বলেছেন, বান্দা নামাজ শেষ হয়েছে, বসে থেকো না, আমার জমিনে আমি যে অনুগ্রহ, আমি যে নিয়ামত দিয়েছি তা তোমরা অন্বেষণ করো, উপার্জন করার জন্য তোমরা স্ব কাজে জমিনে, অফিসে, নিজ নিজ পেশায় তোমরা ছড়িয়ে পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই শ্রমের গুরুত্ব দিয়েছেন, শ্রমের মর্যাদা দিয়ে তিনি সরাসরি কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেছেন। সূরা নাবার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আমি রব রাতকে আমার বান্দার জন্য বিশ্রাম করার জন্য সৃষ্টি করেছি, আর আমি দিনকে আমার বান্দা পরিশ্রম করতে পারে সেজন্য আমি দিনকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে শ্রমের মর্যাদা স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছে। দিনের বেলায় মানুষ বসে থাকে, দোকানে বসে, ঘরে বসে অলস সময় কাটায়, কিন্তু আল্লাহ তাআলা অলস সময় কাটার জন্য বলেননি, নামাজ পড়েছেন কাজ শেষে দিনে আপনি আপনার জীবিকা নির্বাহের জন্য, হালাল জীবিকা অর্জনের জন্য আপনি জমিনে ছড়িয়ে পড়ুন। এটা মহান রবের নির্দেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমের গুরুত্ব দিতে গিয়ে, সম্মান দিতে গিয়ে, মর্যাদা দিতে গিয়ে রাসূল বলেছেন, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদাইহি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে বলেছেন, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদাইহি। রাসূল বলেছেন, স্বহস্তে নিজে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে, শরীরের ঘাম জমিনে ফেলে, জমিন ভিজিয়ে দিয়ে কষ্ট করে যে টাকা, যে জীবিকা উপার্জন করে, তার চাইতে উত্তম খাদ্য, রিজিক আর নাই। সুবহানাল্লাহ। কি সুন্দর আমার রাসূল শ্রমের মর্যাদা দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। তাহলে চিন্তা করে দেখুন, অনেকে আমরা অনেক পেশায় কাজ করি, কিন্তু রাসূল যারা নিজের ঘাম মাটিতে ফেলে পরিশ্রম করে, কষ্ট করে, নিজ হাতে টাকা ইনকাম করে, পরিবারের জন্য আয় রোজগার করে, রাসূল বলেছেন, খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদাইহি। ওই খাবারের চেয়ে উত্তম আর কোনো খাদ্য নাই। সুবহানাল্লাহ। এটা হচ্ছে শ্রমের মর্যাদা। যে পেশায় কাজ করুক, একজন রিক্সাওয়ালা, তারও সেই রিক্সা চালিয়ে যে তিনি জীবিকা নির্বাহ করেন, তার একটি সম্মান রয়েছে। এরপরে দিন মজুর, তারও সম্মান রয়েছে। একজন গাড়ি চালক, তারও সম্মান রয়েছে। একজন চাকরিজীবী, তারও সম্মান রয়েছে। একজন যিনি ময়লা পরিষ্কার করেন, তারও সম্মান রয়েছে। কোনো পেশাকে ইসলাম ছোট করে দেখার অনুমতি দেন। যেই কাজ করুক না কেন, সবাইকে যার যার পেশাকে সম্মান করতে হবে, সম্মানের চোখে দেখতে হবে, মর্যাদা দিতে হবে। আমরা যেমন মসজিদে আসলে
এখানে অফিসার বলেন, মালিক বলেন, শ্রমিক বলেন, কুলি মজুর বলেন, সবাই কিন্তু এক কাতারে দাঁড়িয়ে আমরা নামাজ পড়ি। পড়ি কি পড়ি না? আমরা এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি, কিন্তু যখন আমরা ভিআইপি রেস্টুরেন্টে যখন ফ্যামিলি নিয়ে নিজের গাড়ির ড্রাইভারকে সাথে নিয়ে যখন নাস্তা করতে যাই, তখন ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে বসি, ড্রাইভারকে আমার সে নাস্তার টেবিলে বসার সুযোগ আমি দিই না। ইসলাম এটা বলে সাথে নিয়ে, তাকেও সাথে নিয়ে আপনাকে মর্যাদা আনবে। আপনি ড্রাইভার পেশাকে, শ্রমকে আপনি অবহেলা করেছেন, অসম্মান করেছেন। অথবা যারা কাজের বুয়া রাখেন, সপ্তাহে একদিন, মাসে 2-1 দিন যখন আপনারা বাইরে ঘুরতে যান, ওই সময় যখন আপনারা নাস্তা করেন, ভালো কোনো যখন খাবার গ্রহণ করেন, আপনারা এক মানের, উন্নত মানের খাবার গ্রহণ করেন, আর ওই কাজের বুয়াকে নিম্নমানের খাবার পিছনে বসিয়ে, আলাদা টেবিলে বসিয়ে আপনারা খাওয়া। তাহলে শ্রমের মূল্যায়ন আমরা করতে পারিনি। শ্রমের যদি মূল্যায়ন না হয়, শ্রমিকের অধিকার আদায় হবে না। আর শ্রমিকের অধিকার আদায় না হলে মালিক তার যথাযথ হক বুঝে পাবে। গত জমায় আমরা শ্রমিকের 14টি অধিকার নিয়ে কথা বলেছি, আজকে এগুলো আলোচনা করব না। তাহলে 2 নাম্বার, শ্রমিকের অধিকার দিতে হবে। শ্রমিকের অধিকার দিতে গিয়ে আমার রাসূল বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা সহস্তে কষ্ট করে জীবিকা উপার্জন করে আমি আল্লাহ, রাসূল বলেছেন আমার আল্লাহ ওই সহস্তে উপার্জনকারী শ্রমিকের বন্ধু হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে শ্রমিকের বন্ধু হয়ে গেছেন, রাসূল ঘোষণা করেছেন। শ্রমিকের অধিকার দিতে গিয়ে রাসূল অন্য হাদিসের মধ্যে বলেছেন, আতুল আজির আজরা ক্বাবলা আন ইয়াজিফ আরাকু। রাসূল বলেছেন, যেই শ্রমিক দিয়ে তুমি তোমার কাজ সম্পন্ন করিয়েছো, যেই শ্রমিককে তুমি কাজে লাগিয়ে উপকৃত হয়েছ, সেই শ্রমিক যে পরিশ্রম করে ঘাম বের হয়েছে শরীরের, সেই শরীরের ঘাম শুকানোর আগেই তার প্রাপ্য টাকা, তার বেতন তুমি তাকে বুঝিয়ে দাও। সুবহানাল্লাহ, আমার রাসূল এই অধিকার দিয়েছে। আজকে আমাদের দেশে বিভিন্ন কারখানায় বিভিন্ন মালিকরা শ্রমিকদেরকে মাসের পর মাস, দিনের পর দিন ঘুরিয়ে ঘুরিয়ে আজকে দিবেন, কালকে দিবেন বলে টাকা দেন না। রাসূল 1000 বছর আগে এই অধিকার শ্রমিকদেরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, অথচ আমরা 1860 সালে একবার, 1861 সালে একবার, 1884 সালে একবার, 1886 সালে আরেকবার আন্দোলন করেছে আমেরিকা এবং কানাডার শ্রমিকরা। আজ পর্যন্ত পৃথিবীতে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার এখনো পর্যন্ত ফিরে পায়নি। কিয়ামত পর্যন্ত আন্দোলন করলেও যথাযথ শ্রমিকের অধিকার, মালিকের হক আদায় হবে না, যতক্ষণ না আমরা রাসূলের দেওয়া সেই নীতিমালা অনুসরণ না করি। বলেন ঠিক কিনা? এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের অত্যন্ত স্নেহধন্য একজন সাহাবী, আমাদের সকলের প্রিয়, তিনি বলেছেন, ওয়াল্লাযী নাফসু আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়াল্লাযী নাফসু আবী হুরায়রা বিয়াদি, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম করে বলছি, আমার প্রাণ যে রবের হাতে, সেই রবের শপথ করে বলছি, লাউলাল জিহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল হজ্জু ওয়া বিররু উম্মি, যদি আমার উপরে জিহাদ ফরজ না হতো, হজ ফরজ না হতো, মায়ের সেবা করার মতো কর্তব্য আমার না থাকতো, লা আহবাবতু আন আমুতা ওয়া আনা মামলুক, আমি আবু হুরায়রা এই কাজগুলো না থাকলে আমি শ্রমিক হিসেবে মৃত্যুবরণ করাটাই অধিকতর পছন্দ করতাম। সুবহানাল্লাহ, দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে যদি জিহাদ ফরজ না হতো, যদি হজ ফরজ না হতো, মায়ের সেবা করা কর্তব্য আবশ্যিক না হতো,
তিনি নিজে আশা পেশ করেছেন, আমি শ্রমিক হিসেবেই মৃত্যুবরণ করতে বেশি পছন্দ করতাম। সুবহানাল্লাহ। 3 নাম্বার মূলনীতি হচ্ছে মালিকের হক আদায় করতে হবে। আমরা তাহলে 1 নম্বরে শ্রমের মর্যাদা এবং গুরুত্ব, 2 নম্বরে হচ্ছে শ্রমিকের অধিকার দেওয়া। এটা কত জমায় বলেছি, 14টি অধিকার আছে। মালিককে শ্রমিক যে হবে তাকে 14টি অধিকার দিতে হবে। এরপরে 3য় নাম্বার মূলনীতি ইসলাম বলছে মালিকের যথাযথ হক আদায় করতে হবে। কে করবে? যিনি মালিকের কাজ করবে, যিনি শ্রমিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বু মিনাল আমিলি ইযা আমিলা আন ইহসিন। রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রমিককেই বেশি ভালোবাসেন যেই শ্রমিক মালিকের কাজ যথাযথভাবে সুন্দরতম পন্থায় সম্পন্ন করে। সুবহানাল্লাহ। তাহলে যেই শ্রমিক মালিকের কাজ যথাযথভাবে সম্পন্ন করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ভালোবাসার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষকে দ্বিগুণ পুরস্কার দেওয়া হয়। তন্মধ্যে 1 শ্রেণী হচ্ছে ওয়াল আব্দুল মামলুক ইযা আদ্দা হাক্কাল্লাহ ওয়া হাক্কা মাওয়ালি। ওই ব্যক্তি, ওই শ্রমিক, যেই শ্রমিক আল্লাহর দেওয়া ফরজ ওয়াজিব, আল্লাহর হকগুলো আদায় করে পাশাপাশি যেই মালিকের বাড়িতে কাজ করেছে তার হকগুলো আদায় করেছে। রাসূল বলেছেন, লিল আব্দিল মামলুক সালিহি আজরান। আমি রাসূল ঘোষণা করলাম ওই সব শ্রমিকের জন্য 2টি পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। দ্বিগুণ পুরস্কার রয়েছে। আমরা বুঝতে পারলাম এই 3টি নীতিমালা ইসলাম নির্ধারণ করেছে শ্রমিক এবং মালিক